আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালোই আছি আব্বা। আপনার কি অবস্থা, ভালো তো? হ্যাঁ, আমি অনেক খুশি ভাই। এই যে কাজটা বাকি ছিল এটাও তো হয়ে গেল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দর্শকদের দেখাই, এই যে বাথরুমের এখানে হচ্ছে বেড়া দেওয়ার যে ব্যাপারটা ছিল, উপরের ছাউনি সহ এই যে এই পাশে টিউবওয়েলের যে বেড়াটা, এটাও কিন্তু হয়ে গেছে। মানে এই পাশে হচ্ছে বাথরুমের যে বেড়াটা দেখতে পাচ্ছেন, এটার সাথে কিন্তু দরজা লাগানো, এই যে এখানে সিস্টেম করা, এই যে একদম স্বাস্থ্যসম্মত ভাবে যেভাবে আমরা করে থাকি। দেখেন প্রত্যেকটা কাজই কিন্তু হয়ে গেল। মানে যখন ওনাদের ঘরটা কমপ্লিট হয় তখন বলেছিলাম যে কিছু কাজ অসম্পূর্ণ থাকলো, টিউবওয়েলের বেড়া দেওয়া হলো না, এই পাশটাতে ফাঁকা থাকলে মহিলা মানুষের গোসল করার সমস্যা, পাশাপাশি যে বাথরুমের যে বেড়াটা এটাও বাকি ছিল। ওনাদের একটা রান্নাঘর দরকার ছিল, সেটাও হচ্ছিল না। তো রান্নাঘরের এই যে দেখতে পাচ্ছেন যে উপরে সিমেন্টের টিন দিয়ে চার সাইডে যে বেড়াটা, প্রত্যেকটা কাজে কিন্তু হয়ে গেল। তো আমাদের একটা বিশ্বাস ছিল যে আমাদের ঘরের কাজগুলো আল্লাহর রহমতে অসম্পূর্ণ থাকে না। ওনারা এই যে এখানে চুলা তৈরি করতেছেন, মাটির চুলা, অসম্পূর্ণ থাকবে না এরকম একটা বিশ্বাস আমার ছিল। তো সেটাই হলো। কারা কারা সহযোগিতা করলেন সেই ব্যাপারটা একটু জানাবো। আপনারা একটু ঘরের ভেতরে আসেন তো। ঘরের ভেতরে তো আসবাবপত্র এখনো হয়নি কিছু, তাই না? ভেতরে তো যাওয়া যাবে না, না? এটা কি শুকাইছে? আচ্ছা, কোন ঘরে কে থাকবেন? আপনি কোনটা নিচ্ছেন? আপনার মা কোনটা? আপনার এই ঘর? আচ্ছা, আপনার এই ঘর, আর ওই পাশেরটাতে আপনার মা থাকবে। দেখি একটু, আপনাদের আগে থেকে কোনো ইয়ে ছিল না? চৌকি বা আলনা কোনো কিছু? কিছু নেই আব্বা, ঘরে কি আছে তুমি সব করে দিলে তাই। আগে যে ঘরে থাকতেন আপনার ভাইয়ের ঘরে, ওখানে কোনো চৌকি ভাঙা, ঠিক নিতে মানে পায়া ভাঙা। আচ্ছা, এখন আপনাদের তো শোয়ার জন্য 2 রুমের 2টা খাট দরকার, 2টা আলনা দরকার আব্বা। এখন হচ্ছে চাইলে আপনারা আজকেও কিনতে পারেন। আজকে হচ্ছে আওতাপাড়া হাট, এখান থেকে আপনারা কিনতে পারবেন। দেখেন তো এখানে কয় টাকা আছে একটু গুনে দেবেন। পারবো না আব্বা গো। হ্যাঁ, আপনার এই যে ছেলেদের বলবেন একটু, ওনারা গিয়ে কিনে দেবে। আমার আরো কাজ আছে, তো আমি আসলে হাটে গিয়ে এই মুহূর্তে খাট কিনে দেওয়া সম্ভব না। তো এখন আপনাদের যে টাকাটা দিলাম আর এই যে কাজগুলো হয়ে গেল, এগুলোর জন্য আমাদের 44,000 টাকা সংগ্রহ হয়েছিল। আপনাদের যখন ঘর করে দিলাম তখন তো টাকা শেষ। এরপর আরেকটা ভিডিও করলাম যে কিছু কাজ বাকি আছে, যদি কেউ সহযোগিতা করে। তো এটা দেখার পর আমাদের আমেরিকার ওহাইও থেকে একজন বোন 5,000 টাকা পাঠিয়েছিলেন, আর কাইসার জাহান আপু ইউএসএ থেকে 36,000 টাকা দিয়েছিলেন, মাহমুদ আপু কানাডা থেকে 3,000 টাকা দিয়েছিলেন। এই 3 জন মিলে 44,000 টাকা পাঠিয়েছিল। আপনাদের এই যে রান্নাঘর, তারপরে বাথরুমের বেড়া দেওয়া, দরজার উপরে ছাউনি, তারপরে টিউবওয়েলের পাশে বেড়া দেওয়া, মিস্ত্রি খরচ সবকিছু মিলায় 35,500 টাকা খরচ হয় এবং 8,500 টাকা বেঁচে গেছিল। ওই টাকাটাই দিলাম। এই টাকাটা দিয়ে অবশ্য আমার ইচ্ছা ছিল যে আমি নিজেই আপনাদের খাট আলনা এগুলো কিনে নিয়ে আসবো, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আনতে পারিনি। আপনারা একটু করে নেবেন, ঠিক আছে? এই যে আপনাদের যে কাজটা বাকি ছিল, আপনার ধরেন 3 মেয়েই টাকা পাঠাইছে, তারা দেশের বাইরে থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারে লেগে নামাজ পড়ি, কত দোয়া করেছি এই পানির জন্য। আল্লাহ জান্নাতের, আল্লাহ ভেস্টে নসিব করে দেওয়া। আমি ওযু করতেছি, নামাজ পড়তেছি, খাচ্ছি, আল্লাহ তার ভেস্টে, আল্লাহ কাউসারে পানি যেন পান হয় যায়, তার জন্য যায়। আল্লাহ কোনো বাধা রাখেন। আল্লাহ, আল্লাহ তুমি 100 বছর তার হায়ের দরদ দিয়ে রেজেকের মালিক করে দিয়ে, আল্লাহ তার রেজেকের বরকত দিয়ে, আল্লাহ 10-এর দিতে দেয় আল্লাহ তারে। আপনাদের সবকিছু আল্লাহর রহমতে হলো, রান্নাঘরও হলো, অনেক খুশি হয়েছি ভাই। টিউবওয়েল, ঘর 2 রুম করে হলো। মানে আপনাদের যতটুকু চাওয়া পাওয়া ছিল প্রত্যেকটা কাজে আল্লাহর রহমতে হয়ে গেছে। যারা দিয়েছে তাদের জন্য অনেক খুশি। তারা বেঁচে থাক। আপনারা নামাজ কালাম পড়বেন। হ্যাঁ, পরিবেশ হয়ে গেল, নামাজ কালাম পড়বেন। সবার জন্য একটু নামাজ কালাম পড়ে দোয়া করবেন, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।